আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। সবাই আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমার জীবনের একটা গল্প বলবো। বাবাহারা মেয়ের গল্প। 2003 সালে আমার বাবা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। আমার মা একা হয়ে যায়। আমরা এক ভাই দুই বোন। ভাইয়া বড়, আপু মেজো আর আমি সবার ছোট। আপু আর ভাইয়া দুজনকেই আব্বু বিয়ে দিয়ে যায়, বাট আমি তখন অনেক ছোট। বাবার বলতে পারেন অনেক আদরের এবং আল্লাহর কাছ থেকে অনেক চেয়ে নেওয়া এই মেয়ে আমি। আম্মু তো সেটাই বলে। কিন্তু ভাগ্যক্রমে কি হলো, যে মেয়েকে আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিল শেষ বয়সে, সেই মেয়েকে মায়ের কাছে রেখে আমার বাবা চলে গেল অনেক দূরে। বাবার আদর যে কি জিনিস এটা আমি কখনো বুঝি নাই। আমার বাবা যখন মারা যায় 2003 সালে জুলাই মাসের ঠিকই 2 তারিখে, তখন আমার বয়স অনেক কম। তখন আমি কিছুই বুঝতে পারি না, বলতে পারেন একদম অবুঝ শিশু। তখন আমার বাবা যে মারা গেছে তখন আমার ওই ফিলিংসটাই নাই। আমি খেলা করছি, আমি হাসছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি। আমার ওইটা বোঝার মতো অ্যাবিলিটি হয় নাই যে আমার বাবা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। সেই ক্ষমতাটাই তখন আমার ছিল না। এই জন্য বাবার সেরকম স্মৃতি আমার আসলে নাই। বাবার সাথে কোনো মধুর স্মৃতি, খারাপ স্মৃতি কিছুই মনে পড়ে না আমার। যতটুকু যা মনে পড়ে বা মনে করতে পারি গল্প শুনে। ওই গল্প শুনে যতটা মনে করা যায়, বোঝা যায় ততটা। আম্মু গল্প করতো, ভাইয়া গল্প করে, আশেপাশে সবাই গল্প করে। সেই গল্প শুনে আমার বাবাকে চেনা, বাবাকে বোঝা। আমার বাবার ফেস কাটিং, চেহারা আমি কিছুই বলতে পারবো না কীরকম, কিন্তু ছবি দেখি, ছবিতে দেখে মনে করি হ্যাঁ এটা আমার বাবা। অভাগা কপাল বলতে পারেন। বাবার আদর কি এই জিনিসটা আমার বলার ক্ষমতা নেই। ছোটবেলায় যেহেতু বাবাকে হারাইছি, এই জন্য আমার আত্মীয় স্বজন, চাচা বলতে পারেন, কাকা বলতে পারেন, মামাদের কথা বলতে পারেন বা খালুদের কথা বলতে পারেন, সবাই খুব বেশি ভালোবাসা দিয়েছে। মানে সবাই মিলে চেষ্টা করেছে যাতে এই ছোট্ট মেয়েটা বাবার বাবা যে নাই এই জিনিসটা যাতে না বুঝতে পারে। বড় ভাই হিসেবে আমার ভাই অনেক আদর যত্ন করেছে, অনেক খেয়াল রেখেছে ছোট বোনটার। আমার যে বোন আছে, আমার দুলা ভাই, সে আমার ভাইয়ের থেকে কোনো অংশে কম না। সেও অনেক যত্নে রেখেছে আমাকে। এক কথায় আমার ভাইয়া, নিজের ভাই তো বাইরে থাকে, মানে গ্রাম থেকে দূরে থাকে, ঢাকায় থাকে। তো সেই ক্ষেত্রে সে চাকরির জন্য তাকে বাইরে থাকতে হয়। আর আমরা আসলে গ্রাম থেকে সরাসরি ঢাকায় না যেয়ে গ্রামের পাশেই, গ্রামেই আসলে লেখাপড়া করেছি, বড় হয়েছি। এক কথায় আমার শৈশবটা গ্রামেই কাটানো। সেক্ষেত্রে আমার দুলাভাই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, দেখাশোনা করেছে। গার্জিয়ান ছাড়া আসলে বাবা কিন্তু একটা পরিবারের বটগাছ থাকে। বটগাছকে হারিয়ে আমাদের পরিবারটা প্রায় ভেঙেই যাচ্ছিল, কিন্তু আমার মা শক্ত হাতে আমাদের সবাইকে সামলেছে। তো এই ভিডিওটা আর বড় করব না, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে, সবাই আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন। আমার বাবার সাথে আমার কিছু স্মৃতি আছে, মানে আধো আধো মনে পড়ে পড়ে না, বাট দুই একটা স্মৃতি আমার একটু হলে খেয়াল হয়। সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।